যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে কিছু বাসে মেঘেরও খেলা গগন তটে অলস লিপি লিখা সুদূর কোন স্মরণ পটে জাগিল মরীচিকা। শিক্ষানিকেতনের গণ্ডি পেরিয়ে কখন যেন ঢুকে পড়লাম আমরা সবাই বিদ্যানিকেতনের আঙিনায়। সেখানে প্রথম পেলাম রিনাদি ভাই ও রানুদি ভাইকে, আর তার সঙ্গে নিজের করে পেলাম আমাদের নিবেদিতা আসলকে। স্নিগ্ধ ব্যবহারে কখন যেন আপন করে নিলেন এই নতুন দিদিভাইয়েরা আমাদের। অঙ্ক দিয়ে শুরু হলেও রিনাদি ভাইয়ের জীবনবিজ্ঞান ক্লাসের কথা আজও মনে পড়ে খুব। কানে ভেসে আসে রানুদি ভাইয়ের মিহি গলায় তোমারই নাম বলবো নানা ছলে। রিনাদি ভাইকে আজ পেয়েছি আমাদের সাথে, শুনেনি কিছু কথা দিদিভাইয়ের মুখে। তোমরা 1990 সালের ছাত্রীরা এই করোনা আবহে যেভাবে শিক্ষক দিবস পালনে সচেষ্ট হয়েছ তা জেনে এবং সেই প্রচেষ্টায় অংশ নিতে পেরে খুব আনন্দ পেলাম। সত্যি বলতে কি, একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে তার ছাত্রছাত্রীরা সন্তান তুল্য। তোমরাও আমার কাছে তাই ছিলে। কখনো কখনো তোমাদের দুষ্টুমির জন্য বকুনি দিয়েছি, কিন্তু সেই তোমরাই যখন মন দিয়ে পড়া শুনতে এবং যথাযথভাবে আত্মস্থ করতে, তখন মনটা আনন্দে ভরে যেত। আরো বেশি মুগ্ধ হতাম যখন তোমাদের এক একটা দেয়াল পত্রিকা সামনে এসেছে। তোমাদের পরিশ্রম, চিন্তা ভাবনা ও ভাষায় তার প্রকাশ আমায় মুগ্ধ করেছে। তোমাদের নিবেদিতা আসরের মাধ্যমে আমাদের মন জয় করেছ, আর তখন নিজের অজান্তেই গর্ববোধ করেছি। জানি তোমরা আজ যে যার নিজের মতো করে প্রতিষ্ঠিত হয়েছ এবং সাফল্য অর্জন করেছ। তোমাদের ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয়, সুখের হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তোমরা খুব ভালো থেকো। মনে পড়ে ভারতী দিভাইয়ের ইংরাজি ক্লাস। কানে বাজে ইউ আর কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং। সত্যিই তো, করা হলো না কিছুই। এই পরিণত বয়সে এসে প্রায়ই মনে হয় তাই। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। তখনকার নবীনা শিক্ষিকাদের মধ্যে অন্যতম ছিলেন সঙ্গীতা দিভাই, আমাদের বড় কাছের জন। মিষ্টভাষী দিদিভাইয়ের গুণমুগ্ধ ছিলাম আমরা সকলে। দেখি দিদিভাই কি বলেন আজকের দিনে। ভালোবাসার আরেক নাম দেবীশ্বরী। দেবীশ্বরী, তুমি না থাকলে কবে কোথায় হারিয়ে যেতাম আমি। সত্যি বলছি, একটু বাড়িয়ে বলো না। হাতে খড়ির পরে বাড়ির পাঠ, তারপরেই দেবীশ্বরী তুমি। স্নেহে, মমতায়, মধুর শাসনে মানুষ গড়ার শিক্ষা শুধু পুঁথিগত নয়, ছড়ায়, ছবিতে, নাচে, গানে। দিদিভাইদের প্রাণ ফেলা অবদানে মনের বিকাশের সুগভীর প্রচেষ্টায় সমৃদ্ধ হয়েছি যতদূর পারা যায়। বিদ্যালয়ের প্রতিটি ঘর, উন্মুক্ত মাঠ, চোখ জুড়ানো ঘাস ছড়িয়ে আছে, জড়িয়ে গেছে জীবনে মননে। শরীরেও আমার দেবীশ্বরীর গন্ধ মাখা। প্রতিটি রক্তবিন্দু নেচে ওঠে ওই একটি নামে। তাই তো বিদ্যালয় থেকে শিক্ষান্তে বিদায় নেবার পর কটা বছরের ব্যবধানে আবার অদ্ভুত যোগাযোগ ঘটল। দেবীশ্বরী আবার নতুন বন্ধনে আমাকে জড়ালো। এবার শিক্ষিকা হিসেবে নতুন পরিচয় দেবীশ্বরীর সাথে।
সে যে কি রোমাঞ্চ বলে বোঝাবার নয়, তার সাথে এক অজানা অচেনা ভয়। দিদিভাইদের মতো আমিও ছাত্রীদের পড়াবো কি করে? তখনকার হাফ ডোর দেয়া অফিস ঘরের দরজা, ওপারে অপার রহস্য। সেই রহস্যে ঘেরা ঘরে দিদিভাইদের সঙ্গে একা শুনে বসা, এ যে ভাবনারও অতীত। ধীরে ধীরে সে দ্বিধাও দূর করে ভালোবেসে সকলকে আপন করে শিক্ষার আলোয় আনবো, এই ব্রত নিয়ে প্রবেশ করলাম ভালোবাসার স্বপ্নের স্কুলে। ক্ষুদ্র মাটির প্রদীপের মতো সাধ্য আমার সামান্য, বিদ্যুতের রোশনাই ছড়াতে পারিনি হয়তো। শ্রদ্ধ দিদিভাইদের আশীর্বাদে মনে জোর নিয়ে চেষ্টা করেছি স্নেহের ছাত্রীদের জ্ঞান জগতে প্রবেশে সাহায্য করতে। জীবনের সততা, বিশ্বাস ও ভালোবাসার জয় অনিবার্য, বারবার একথা বলেছি, মনে রাখতে। জানি না কতটুকু সফল হতে পেরেছি। সে তো বলবে যাদের গড়তে চেয়েছি আমার সেই দুষ্টু মিষ্টি ছাত্রীরা। আজ আমি অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছি, সারা মন জুড়ে দেবীশ্বরীর স্মৃতি নিয়ে। দেবীশ্বরী নামে আজও মন চঞ্চল হয় কিশোরীর মতো। বাংলা, সংস্কৃত এবং ধর্ম সংস্কৃতি ক্লাসে পেয়েছিলাম চিত্রা দিভাইকে। অসাধারণ বাগ্মী এই শিক্ষিকা ছিলেন আমাদের অনেকেরই আদর্শ। আজও কানে ভাসে দিদিভাইয়ের উদাত্ত কণ্ঠে বেদ মন্ত্রের পবিত্র সুর। নিজেদের অজান্তে আমরা কখন যেন বলে উঠি মনে মনে, হে আচার্য, আমরা তাহাই করিব। এখন আমি তাহলে দিদিভাই লেখা থেকে একটু পাঠ করে শোনাচ্ছি। শান্তা পৃথিবী শিবমন্তরিক্ষং দৌ নো দেব্যভয়ং কৃণোতু শিবাদিশ প্রদিশ উদ্দিশো ন আপো বিদ্যুতঃ পরিপন্তু বিশ্বতঃ। পৃথিবী, অন্তরিক্ষ প্রভৃতি সকল দিক আজ শান্তিময়। স্বর্গ আমাদের অভয় বিধান করুন, 10 দিক মঙ্গলময় হোক। ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রা, স্থিरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। ॐ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। আমাদের মন, প্রাণ ও সকল ইন্দ্রিয় প্রভৃতির দ্বারা আজ যেন আমরা সকল কল্যাণ লাভ করি। সরুপাড়ের দুধসাদা শাড়িতে রমাদিভাই ছিলেন আমাদের ভারী পছন্দের মানুষ। দিদিভাইয়ের ফিজিক্স ক্লাসের কথা খুব মনে পড়ে।
দেখি আজ রমাদি ভাই কি বলে পাঠিয়েছেন আমাদের সকলের জন্য। আমাদের স্কুল বললে মনে হয় তা সব দিক থেকেই সেরা। সেই বিশাল সবুজ মাঠ, খেলাঘর, বৈদিক মন্ত্র পাঠ করে প্রার্থনা, নিবেদিতা আসর, দেয়াল পত্রিকা, আর্থিক উদয়রাগ, সরস্বতী পুজোয় সেই সাজানো, মেয়েরা সেগুলো উৎসাহ নিয়ে কত করত। আমাদের স্কুলের আরেকটি বিশেষত্ব ছিল নিয়মানুবর্তিতা। সেই বিষয়ে তামসদার অবদান অনস্বীকার্য। স্কুল বিল্ডিং এর ওপরে লেখা তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর পথে আমাদের বিকাশ, তাই ছিল লক্ষ্য। ছাত্রীরা আমাদের গর্ব, তারা জগতের সেরা। তোমাদের এই উদ্যোগও অভিনব। আমাদের পরম সৌভাগ্য তোমাদের দিদিভাই হতে পেরে। আজও তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখো, এই আমাদের পরম পাওয়া। তোমরা সবাই ভালো থেকো, পরস্পরকে ভালোবেসে কাছে থেকো। শুক্লা দিদিভাই ছিলেন একেবারে মাটির মানুষ। দিদিভাইয়ের অঙ্ক ক্লাসের কথা আজও মনে পড়ে। মন ভরে আছে দিদিভাইয়ের সেই আন্তরিক ভালোবাসা আর অপার স্নেহে। মিলন মালায় যুগল গলায় রইবে গাথা, মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে। তখনকার প্রবীণা শিক্ষিকাদের মধ্যে মনিদি ভাই ছিলেন অন্যতমা। ওনার স্নেহের পরশ থেকে আমরা কেউ কখনো বঞ্চিত হইনি। ইলাদি ভাইয়ের ইংরাজির সেই প্রোনাউন্সিয়েশন শেখানোর ক্লাসের কথা ভীষণ মনে পড়ে। ইংরাজি শব্দের সঠিক উচ্চারণ ওনার কাছেই শেখা প্রথম। দিদিভাই আমাদের নিবেদিতা আসর নিয়ে কি বলে পাঠালেন শুনে নেব এবারে। 27 বছর দেবীশ্বরীতে আমার শিক্ষকতার জীবন, আর আজ প্রায় 15 বছর অতিক্রান্ত আমার অবসর জীবন চলছে। অনেক সুন্দর স্মৃতি মনে ভেসে উঠছে, আবার এই দীর্ঘ অবসরে অনেক কিছু ঝাপসাও হয়ে যাচ্ছে। তবে মেয়েদের সাথে থাকা কোনো কোনো অনুষ্ঠান সত্যি সুখস্মৃতি। তার মধ্যে একটা হলো নিবেদিতা আসর। সত্যি আমার খুব প্রিয় অনুষ্ঠান। আমার 27 বছরের শিক্ষকতা জীবনে ক্লাস টিচার ছিলাম না বোধ করি শেষের দিকে 2-3 বছর। কাজেই এই আসরের নানা অনুষ্ঠানে মেয়েদের সাথে সাথে থাকাটা খুবই দরকারি ছিল। কারণ বড় ক্লাসের মেয়েরা যতটা সুষ্ঠুভাবে গুছিয়ে অনুষ্ঠান পরিবেশনার প্রস্তুতি নিতে পারত, ছোট ক্লাসগুলি ইচ্ছে থাকলেও করে উঠতে পারত না। কিন্তু তা বলে তাদের উৎসাহ উদ্দীপনায় কোনো ঘাটতি হতো না। তাই তাদের অনুষ্ঠান পরিবেশনায় ওই শ্রেণীর দিদিভাইদের সাহায্য লাগতোই। যে ক্লাসের মেয়েরাই হোক, যার যতটুকু দায়িত্ব থাকতো তাতেই তারা খুশি হতো। সেটা আমাদেরও ভালো লাগতো, আনন্দও পেতাম এই ভেবে যে ওরা যেন আজ ওদের শ্রেণী রাজ্যে রাজা। আমার বিশ্বাস বড় মেয়েরাও তাদের আসরের আগে এমনই ভাবতো, তাই কি না? আর তোমরা যারা দিদিভাইদের ছোট ছোট স্মৃতি ধরে রাখার চেষ্টা করছো, তাদের কেউ কেউ নিশ্চিত শিক্ষকতাকে জীবিকা করেছো। তারা চেষ্টা করো সংশ্লিষ্ট স্কুলের মেয়েদের মধ্যে এমন আসর অনুষ্ঠিত করার উদ্দীপনা ও ভালো লাগা তৈরি করে দিতে। তাতে দেখবে মেয়েদের সাথে তোমাদেরও কত ভালো লাগবে। মনে পড়ে যাবে নিজেদের স্কুল জীবনের কথা। এই অনুষ্ঠান অর্থাৎ নিবেদিতা আসরের মধ্যে দিয়ে
শুধুই যে আনন্দ দেওয়া আর পাওয়া হয় তা নয়, এর মধ্যে দিয়ে তৈরি হয় সকলে মিলে কাজ করার ইচ্ছা। সেটা তোমরা খুব ভালো বোঝো। জানার আগ্রহ, কোনো কিছু বলার ক্ষমতা ও আত্মবিশ্বাস ও আরো অনেক কিছু। আমাদের মেয়েরা যেমন আমাদের গর্ব, তেমনি তোমরাও তোমাদের ছাত্রীদের জন্য একদিন গর্বিত হবে। এটা আমার বিশ্বাস আমাদের মেয়েদের প্রতি। তোমাদের কাছে আমার সামান্য কিছু ভালো লাগা, আনন্দের স্মৃতি পৌঁছে দিলাম, কিন্তু তোমাদের কাছ থেকে পাওয়া ভালো লাগার অফুরন্ত ভান্ডার আমার কাছে রইল, যা যতদিন বাঁচব ততদিন আমার কাছে স্মৃতি হয়েই থাকবে। তোমরা সবাই স্ব ক্ষেত্রে সুনাম অর্জন করো, থেমে থেকো না। সকলের জন্য রইল আমার আন্তরিক আশীর্বাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। বর্দি ভাইয়ের ভূগোলের ক্লাস সত্যি ভুলিনি আমরা। দিদি ভাইয়ের জাপান ভ্রমণের গল্প মন্ত্রমুগ্ধ করে রাখতো আমাদের। ধবধবে ফর্সা পুতুল পুতুল চেহারার ভাস্বতী দিদি ভাইয়ের বাংলা ব্যাকরণের ক্লাস আজও মনে পড়ে। সন্ধি, সমাস, কারক, বিভক্তির সাঁড়াশি আক্রমণ সামলানো গেছে কতক ওনারই দাক্ষিণ্যে। শুনে নেব এখন দিদি ভাইয়ের কিছু কথা। 90 ছাত্রীদের পক্ষ থেকে যখন অনুরোধ এলো কিছু বলার, তখন বুঝলাম আমরা পুরনো দিদিভাইরা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছি। তাই ওদের অবিচুয়ারি রসদ সংগ্রহের জন্য কিছু বলছি। চিরকালই বইমুখ, কিন্তু মুখ বই আমি একটু স্বচ্ছন্দ নয়। তবু ওদের অনুরোধ রক্ষার জন্য আমি এই প্রযুক্তির সাহায্য নিয়ে কিছু বলবার চেষ্টা করছি। দেবশ্রীর মাটিতে যখন প্রথম পা দিলাম, তখন মনে হলো এই আমার সবচেয়ে দেশ। এর আগে অনেক স্কুলে আমি কাজ করেছি, কিন্তু প্রতি মুহূর্তেই মনে হয়েছে এটা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। দেবশ্রীতে এসে দেখলাম যে প্রত্যেক দিদিভাই সমস্ত বিষয়ের প্রায় অভিজ্ঞ। মানে কেউ নাচ, কেউ গান, কেউ আবৃত্তি, কেউ অঙ্কন, সব ব্যাপারে সবার অবাধ প্রবেশের অভিজ্ঞ। দেবীশ্বরীতে আছেন এমন শিক্ষিকা বা ছাত্রী সুদূর, যারা কোনোদিন মঞ্চে ওঠেননি বা মাইক হাতে ধরেনি। ছোটখাটো চেহারার মিষ্টি হাসি সুচিত্রা দিভাই আমাদের বকেননি কখনো। ওনার না শেষ হওয়া গল্পের সেই রক্তচোষা ভূত আজও যেন আমাদের ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায়। ইরাদি ভাইয়ের খেলার ক্লাসে কাবাডি, খোখোর সঙ্গে লং জাম্প, ব্রড জাম্প আর আর্চ ডিগবাজির মজা মনে আছে আজও। মনে আছে ফার্স্ট এড ক্লাস, আর তার সঙ্গে দাদা ভাইয়ের ব্রতচারী ক্লাসে সেই রায়বেশে নাচ আর নানা রকম আঞ্চলিক ভাষার গান, যা মনে পড়লে আজও বন্ধুরা সবাই মিলে হেসে উঠি অকারণে। শুনে নেব ইরাদি ভাই কি লিখে পাঠিয়েছেন আমাদের সকলের জন্য। আমার প্রিয় মেয়েরা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে থাকো শান্তিতে, আনন্দে এবং সুস্থভাবে থাকো। আমার প্রাণ ভরা স্নেহ, ভালোবাসা, আদর রইল তোমাদের জন্য। বর্দি ভাইয়ের পাশের ঘরটিতে দরকারে অদরকারে মনিকা দিভাই আর পশুপতি ভাইকে পেয়েছি সব সময়। বিরক্ত হননি কখনো, হাসি মুখে রেখেছেন আমাদের সব আবদার। নিত্য নতুন আইডিয়ার আকর ছিলেন আমাদের নতুন দিভাই। চিরনূতন, সজীব, সতেজ তিনি আজও মননে বচনে। দ্রুত শুনে নেব নিবেদিতা আসরের আরও কিছু তথ্য দিদিভাইয়ের বয়ানে। নিবেদিতার নামে একজন বিদেশিনী, নিবেদিতার সিস্টার নিবেদিতা একজন বিদেশিনী। তিনি এদেশে এসেছিলেন বেড়াতে বা দেখতে, যা হোক। তার যে কীভাবে এই রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন তাকে যেভাবে অভিভূত করেছিল, সেই অভিভূত হওয়ার ব্যাপারটার জন্য তিনি এখানে থেকেই গেলেন। এখানকার একজন নারী, সেই হিসেবে নিজেকে তিনি পরিচিত করতে চাইলেন।
দর্শনটা তো নিলেনই, তার সঙ্গে সঙ্গে তার যে চলাফেরার, তার আচরণ, তার কথাবার্তা, তার সমস্ত ধরনের যে অন্তরঙ্গ বহিরঙ্গ দুদিক থেকে তিনি একজন ভারতীয় হতে চাইলেন, একজন বাঙালি হতে চাইলেন, এবং এইখানেই তার অনুসরণ বা তাকে গ্রহণ করার জায়গা তিনি নিবেদিতাকে নিয়েছিলেন। সুদীপ্তা দিভাই ছিলেন নবীনতম, আর তাই হয়তো বড় হয়ে দিদিভাইয়ের ভূমিকায় নিজেদের দেখতে পেতাম আমরা সবাই। দিদিভাই সেই মেয়েরা বলে ডেকে ওঠা মনে পড়ে আজও। ছাত্রীদের নিয়ে মজার কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিদিভাই আজ আমাদের সঙ্গে। দেশে বিদেশে চারিদিকে ছড়িয়ে থাকা আমার সব ছাত্রীদের শুভকামনা জানাই। 1990-এর মাধ্যমিক ব্যাচের ছাত্রীরা আমায় কিছু বলতে বলেছে। কি বলবো, দু একটা ছাত্রীদের নিয়ে মজার ঘটনাই বলার চেষ্টা করি, যেটা আজ সবার কাছে মজার বলে মনে হবে, সে সময় হয়তো ওদের কাছে মজার ছিল না। একবার কোনো একটা ক্লাসে নিবেদিতা আসরের একটা প্রবন্ধ দীর্ঘ হয়ে যাওয়ার জন্য ক্লাস টিচার দিদিভাই লেখাটা কাটছাঁট করে ছোট করে দিয়েছিলেন। আসরের দিন দেখা গেল যার পাঠ সে আগের দীর্ঘ লেখাটাই পড়ছে। আমাদের কারো বোঝার কথা না, কিন্তু ওই দিদিভাই তো শুনতে শুনতে গজগজ করছেন। দেখেছো, ছোট করে দিলাম, সেটা না পড়ে আগের লেখাটাই পড়ছে। আসরের পরে দিদিভাই ওকে যখন জিজ্ঞাসা করলেন ও কেন এমন করলো, মেয়েটি কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভাবটা এমন যেন কত বকবেন বকুন, কষ্ট করে আমি লিখেছি সেটাই পড়েছি, কাটলেই হলো। আর একবার একটা মেয়ে প্রার্থনার সময় খেলাঘরে অসুস্থ হয়ে পড়ল। খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, বুকে কষ্ট হচ্ছে। দোতলার হল ঘরে এনে শোয়ানো হলো। দিদিভাইরাও অনেকে সেখানে হাজির। শঙ্কর ভাই স্কুলের কাছেই একটা চেম্বার থেকে ডাক্তারবাবুকে আনতে গেল। ভারতী দিদিভাই এবং যাদের ফার্স্ট পিরিয়ড নেই এমন কয়েকজন দিদিভাই ওর কাছে থাকলেন। ডাক্তারবাবু এসে ওকে ভালো করে পরীক্ষা করে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করলেন। ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে হার্টের সমস্যা, তোমাকে একটা ওষুধ আমি এক্ষুনি দেবো, জিভের তলায় রাখতে হবে, আর ওষুধটা রেগুলার খেয়ে যেতে হবে। বাড়ির লোককে দিদিভাইরা বলে দেবেন একজন হার্ট স্পেশালিস্ট দেখাতে। সঙ্গে সঙ্গে সে উঠে বসে আর কি, আর বলতে লাগলো, না না ডাক্তারবাবু ওষুধ দেবেন না। আমি তখন সেখানে ছিলাম না, ক্লাসে চলে গিয়েছিলাম। ক্লাসে যাবার আগে ওই মেয়েটির ক্লাসে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই দিন সেকেন্ড পিরিয়ডে একটা লেখা জমা দেবার কথা, সেটাও আনেনি। ডাক্তারবাবু চলে যাওয়ার সময় নিচে বলে গেছিলেন, কেন অসুস্থ হলো একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। ছোটি ভাই আর মায়া দিদির সাথে ক্রাফট রুমে কেটে যেত সেলাই ক্লাসগুলো। অজান্তেই কখন যেন মনে দাগ কেটে গেছে। কত যত্ন করে দিদিভাইরা শেখাতেন। হেরিং বোন, চিকনের কাজ, ফ্রেঞ্চ নট, কাশ্মীরি স্টিচ, আরো কত কি কঠিন কঠিন সব কাজ। কাটিং শেখানো, সোয়েটার বোনা, বাদনি বাটিকের কাজ, আরো কত কিছু। সেসব টুকরো কাজ আজও রয়ে গেছে আমাদের সঙ্গে অমূল্য হয়ে। এলাচের মিষ্টি গন্ধের সঙ্গে সুব্রতা দিভাইয়ের উপস্থিতি, দিদিভাইয়ের গানের কথা মনে পড়ে আজও। শুনে নেব এখন দিদিভাইয়ের কণ্ঠে কিছু কথা। দেবেশ্বরী বিদ্যায়তন, যা আমার জীবনের এক বড় সুখস্মৃতি। জীবনের বিশাল একটা সময় আমি আর এক পরিবারের সাথে ওখানে কাটিয়েছি। সেই মাঠ, সেই নাটকেশ্বরের গাছ, বেগুনঘড়িয়া, আমাদের স্টাফ রুম, সেখানে আলাপ আলোচনা, কত স্মৃতি। যাদের আজকে হারিয়েছি তাদের জন্য ব্যথা অনুভব করি, আর যারা এখন আছে তারা সব কোথায় ছড়িয়ে ছিটিয়ে। দোয়েল আমায় একটা গান গাইবার জন্য অনুরোধ করেছিল, কিন্তু এ বয়সে আমি ঠিক কতটা গাইতে পারবো আমি জানি না। তবুও আমার যত ছাত্রী আছে সবার প্রতি আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে
একটা গান শুরু করার চেষ্টা করছি। দিদিভাইয়ের গানটি শুনবো একটু পরেই। কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। এখন সুদীপ্তাদি ভাইয়ের কাছে চট করে শুনে নেব আরও কিছু মজার অভিজ্ঞতা। আর একটা কথা মনে পড়ল, যে কোনো ক্লাসে নিবেদিতা আসরে সবার চেষ্টা ছিল চূড়ান্ত গোপনীয়তা। আসরের আগে অন্য ক্লাস যেন জানতে না পারে তাদের আসরে কি হবে। একবার একটা ক্লাসে আমি ক্লাস টিচার, নিবেদিতা আসরের কিছুদিন আগে ক্লাসে নাম ডাকার সময় দেখি সবার মধ্যে একটা গুঞ্জন, বল বল। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। একজন সাহসে ভর করে বলে উঠল, দিদিভাই আমাদের আসরে কি হবে অন্য ক্লাসে সবাই জেনে গেছে, সুচিত্রা দিভাই ওদের ক্লাসে বলেছেন। নালিশটা যেন মনে হলো আমার বিরুদ্ধেই। সুচিত্রা দিভাই জানেন মানে আমি বলেছি। আমি বললাম, হ্যাঁ আমি তো একটা লেখা দেখার সময় সুচিত্রা দিক থেকে তথ্য ঠিক আছে কিনা জিজ্ঞাসা করেছি। আমি কি সব জানি নাকি? বিষয় জানলেই উপস্থাপনা জানা যায় নাকি? আর জানলো তো কি হলো, দু একজন বলার চেষ্টা করেছিল বিষয় পাল্টে দিতে। এখন শুনলে এই ছেলে মানুষের জন্য নিজেদেরই হাসি পাবে। এরকম ছোট ছোট ছেলে মানুষই দুষ্টুমি তো আমাদের সবার ফেলে আসা দিনের মণিমাণিক্য। দিদি ভাইদের পাশাপাশি দাদা ভাইদের কথাও মনে পড়ে সবসময়। আমাদের যে কোনো প্রয়োজনে সব সময় পাশে পেয়েছি ওনাদের। আজও স্মৃতিতে অমলিন রঘুনাথ ভাই, তরণী ভাই, মনোরঞ্জন ভাই, জিতেন ভাই, পিন্টু ভাইরা কাউকেই ভুলতে পারিনি কখনো। স্কুল থেকে বেরিয়ে সত্যি কেটে গেছে অনেকটা সময়, তবু ভুলিনি কিছুই। ভুলিনি দেবীশ্বরীকে, ভুলিনি দাদু ভাইকে, দিদি ভাইদের, দিদিদের, দাদা ভাইদের। সবার কাছে শিখেছি যে কত কিছু। সবাই শিক্ষক আমাদের। তাই আজ শিক্ষক দিবসে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য সেই সব শিক্ষকদের প্রতি। কিছু দিদিভাইকে পেলাম আজ সঙ্গে, কাউকে বা পেলাম না, সে খেদ রইল মনে। কিন্তু সে বেদনা ভোলার নয়, যাদের হারালাম আমরা চিরতরে। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন
গেছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। তুমি যখন যাও চলে যাও, সব আয়োজন হয় যে উধাও, গান ঘুচে যায়, রং মুছে যায়, তাকায় অশ্রু নীরে। তবু শেষের মধ্যে অশেষ আছে, এই কথাটি মনে আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে, তবু থামতে যেন চাই না কভু। নীরবতায় বাজছে বিনা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে, বাজে যখন সুরে, সবার চেয়ে বড় যে গান সে রয় বহু দূরে। সকল আলাপ গেলে থেমে, শান্ত বিনায় আসে নেমে, সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর শনে। তাই তাঁরা আছেন, ভীষণভাবে আছেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। অমৃত লোকে শান্তিতে থাকুন তারা, স্বস্তিতে থাকুন, আনন্দে থাকুন। আজ কুড়ি থেকে ফুল হয়ে অবশেষে বনস্পতি হয়ে ওঠার বিপর্যস্ত দিনে খুব মনে পড়ে আমাদের সেই হারিয়ে যাওয়া আনন্দ নিকেতন। সেই সব ফেলে আসা নানা রঙের দিন, সেই সব মাতৃমুখ, ভুলে যাওয়া সেই সোনালী শৈশব, ঝলমলে কৈশোর। মন বারবার ফিরে যেতে চায় সেই সবুজ আঙিনায়, ভারহীন মুক্ত বিচরণের দিনে। যেমন ছিল খোলসের আবরণে মুক্তর খুশি রাখে, যেমন ছিল খোলসের আবরণে মুক্তর তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর চড়ুই বেতি এগিয়ে চলায় জীবনের মন্ত্র জানি, কিন্তু এগিয়ে যেতে গিয়েও ফিরি কতবার আমাদের সেই মায়াময় শৈশব কৈশোরের দিনগুলোতে। মন কেমনের দিনে ছুটে চাই কেবলই আমাদের সেই ফেলে আসা রঙিন ছোটবেলা, সেই ফেলে আসা শিশু শিক্ষা বিদ্যানিকেতন, সব হতে আপন আমাদের সেই প্রিয় শান্তিনিকেতন। আজকের অনুষ্ঠান শেষ করব সুব্রতা দিভাইয়ের গানের সুরে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমাদের নিশ্চিত অন্য কোনো দিনে, অন্য কোনো নিবেদনে। ওগো তোমার চোখ দিয়ে
মেলে সত্য দৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার ওগো তোমার চক্ষু দিয়ে আমি তরুণ তরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি